ভোগের পেয়ালা উপচিয়ে পড়ে তব হাতে, তৃষ্ণা তুরের হিস্সা আছে ও পেয়ালাতে, দিয়ে ভোগ করো বীর দেদার। যে পেয়ালা প্রতিনিয়ত আমার মুখে উঠছে, চুমুক দিচ্ছি, সংসারের সচ্ছলতার, খাবারের, পোশাকের, সেটিতে আরেকজন মানুষের যে অধিকার আছে, এই কথাটা আমরা যেন ভুলে না যাই। করোনা হিসেবেই আজ হিসেবের অঙ্কপাত, একদিন করো, কোনো হিসেব না করে, ভুল হিসাব করে আমরা যেন ওটাকে ভুল না মনে করে সঠিক মনে করে আমরা যাকাতটা প্রদান করতে পারি। সর্বোপরি তৃষ্ণাতুর মানুষ পৃথিবীতে অসংখ্য আছে, সব থেকে বড় তৃষার্ত মানুষ, পিপাসিত মানুষ হচ্ছে দিনহীন মানুষ। কাজে সম্পদের একটা অংশ দিনের কাজে যদি ব্যয় করতে পারি, আলেম ওলামা তৈরির কাজে ব্যয় করতে পারি, কোরআন এবং সুন্নাহকে প্রচার করার জন্য ব্যয় করতে পারি, শিরক এবং বেদাতের মতো জঘন্য জিনিস সমাজ থেকে দূরীকরণের জন্য ব্যয় করতে পারি, যাকাতের এই সম্পদ যদি এক জায়গাতে ব্যয় হয়, তা আলহামদুলিল্লাহ সেটি আরও বড় রকমের একটা পিপাসাকে মিটিয়ে দেবে, যেটা থেকে আরও অসংখ্য মানুষকে যাকাত দানে তারা আগ্রহী করে তুলতে পারবে। এই জন্য দিনী প্রতিষ্ঠানের জন্য, দিনী আলেমোলামা তৈরির কারখানা তৈরির জন্য, দিনী আলেমোলামাদের পরিষেবা দেওয়ার জন্য এর একটা এটাকে আমরা ব্যবহার করার জন্য মানুষকে আগ্রহী করে তুলি। তাই মানে এই নয় যে এতিম মিসকিন অন্যান্য ফকির সবাই বঞ্চিত থাকবে, না, আলহামদুলিল্লাহ সকলেই পাবেন। সর্বোপরি আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ দেখে, বিভিন্ন পরিস্থিতি দেখে আমরা এগুলোকে ব্যয় করব, নির্দিষ্ট খাতে ব্যয় করব, এবং কোনোভাবে কোনো কিন্তু না রেখে যিনি যে অবস্থায় যে সম্পদের মালিক হয়েছেন সেটাকে নিয়ে আমরা আলেমোলামাদের কাছে জেনে নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদতে আমরা শামিল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মতো বড় একটা ফরজ, একটা অপরিহার্য, যার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে, প্রত্যেকটা কোনায় কোনায় আমাকে হিসেব দিতে হবে, সেই রকম একটি ইবাদতকে প্রত্যেককে আমাদেরকে পালন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তাঁর বিশেষ দয়ায়, অনুগ্রহে নানা রকমের ইবাদতে পরিপূর্ণ একটি মাস, অফুরন্ত বরকত নিহিত একটি মাস, সেই মাসের মধ্যে আমরা উপস্থিত হওয়ার, জুমার খুতবাতে অংশগ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বরকতে পরিপূর্ণ এই মাসের গুরুত্বপূর্ণ এই দিনটিতে জুমার খুতবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া করুণা ছাড়া এগুলো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অসংখ্য মানুষের মধ্যে থেকে তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা সেই শুকরিয়া এবং কৃতজ্ঞতা স্বরূপ এই জুমার খুতবা, আমাদের বিভিন্ন ইবাদত মুখর সময়গুলিকে, যেগুলি আমরা শুনবো, বিশেষ করে যে সমস্ত আলোচনাগুলো আমাদের মধ্যে হচ্ছে, সেগুলির মনোযোগী শ্রোতা হয়ে আমাদের জীবনের বাস্তবায়নের পূর্ণ প্রচেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রুত কথাগুলো, গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলিকে মনোযোগী শ্রোতা হয়ে আমাদের শোনার এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। মানুষের জীবন বলতে
পার্থিব এই জীবন আসলে একটাই, না এর আগে কিছু ছিল, না এর পরে কিছু হবে। না পৃথিবীতে আমরা এর আগে কোনো দিন এসেছিলাম, না মরার পর আর কোনো দিন আসবো। এসব ভ্রান্ত আকিদা কিছু কিছু মানুষের আছে, অলীক কল্পনা আছে, তারা ভাবে পুনর্জন্ম হবে, আবার আমাদেরকে আসতে হবে ইত্যাদি। এসব কিছু নেই, একটি জীবন। যা কিছু করার, যা কিছু বলার, যে সমস্ত কল্যাণ আমরা ভালোবাসি সেগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য যত কিছু প্রচেষ্টা আমাদের করতে হবে এক জীবনেই করতে হবে। এবং জীবনটা যেহেতু সীমিত, অথবা জীবনটা যেহেতু আমাদের কাছে জানা নেই যে কতটা পর্যন্ত আছে, সেই জন্য দ্রুত গতিতেই করতে হবে। আমাদের হাতে যেটুকু সময় রয়েছে, যেটুকু আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় বেঁচে রয়েছি, সেই সময়ের মধ্যেই আমাদের যা কিছু কল্যাণের সেগুলিকে গ্রহণ করতে হবে। এই ভুল আমরা কখনোই করব না, আগামীতে সময় পাবো, আমরা কিছু অর্জন করব ইত্যাদি ইত্যাদি। এ সময় আমরা নাও পেতে পারি, অসংখ্য মানুষ পায়নি, ইচ্ছা প্রকাশ করেছিল, মনে মনে ভেবেছিল, কিন্তু সেই বাসনা কামনা তাদের পূর্ণ হয়নি, সময় তাদের সামনে স্তব্ধ হয়ে গেছে। জীবন যেহেতু একটি, যা কিছু অর্জন করার, যা কিছু বলার, যা কিছু শোনার, যা কিছু থেকে বিরত থাকার, যা কিছু ভালো প্রাপ্ত হওয়ার, ভালো কাউকে কিছু দেওয়ার, সমস্তটুকুই কিন্তু এখানে এই নির্যাস আমাদেরকে গ্রহণ করে যেতে হবে। আর এই নিরিখে পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরপর দুটি সংলগ্ন আয়াতে বিশ্বের সমস্ত মানুষকে দুটি পার্টে সম্পূর্ণভাবে ভাগ করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন যে এদের অবস্থানটা এইরকম। একটি হচ্ছে ফামিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে, ইয়াকুলুন, তারা বলে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তারা শুধু বলে না, তারা একটি চায়। কি চায়? শুধু তারা পার্থিব জীবন চায়, পৃথিবীর ভালো তাদের কাছে ভালো, পৃথিবীর কল্যাণ, পৃথিবীতে বেঁচে থাকা, পৃথিবীর খাবার, পৃথিবীর পোশাক, যা কিছু চায় তারা পৃথিবীতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তাদের জন্য কিছুই নেই। নেই মানে কি? ওরা তো চায়নি, তো থাকবে কি করে? ওরা তো চায়ও না। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করছেন, যে তাদের মধ্যে আরও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কথা হচ্ছে, তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, এই পৃথিবীতে আমাদেরকে কল্যাণ দিন, আখিরাতে আমাদের জন্য কল্যাণ নিহিত রাখুন, এবং জাহান্নামের আযাব থেকে, আগুনের শাস্তি থেকে আমাদেরকে আপনি অব্যাহতি দিন, পরিত্রাণ দিন। এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে মুসলিম, এরাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া জীবনে করেছেন, খুব গুরুত্বের সঙ্গে এবং খুব বেশি বেশি করে এই দোয়া তিনি পাঠ করতেন। এমনকি তওয়াফরত অবস্থায় বাইতুল্লাহ যখন চক্কর দেওয়া হয়, প্রদক্ষিণ করা হয়, এই দোয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য আমাদের আদেশ দিয়েছেন। এবং দোয়াটি এমন একটা জামে দোয়া, আমরা বিভিন্নভাবে আলোচনা করি, যেটাতে পৃথিবীর সমস্ত রকমের দুনিয়া এবং আখেরাতের সমস্ত চাওয়া পাওয়া একজন মানুষের এই দোয়াটির ভিতরে, এই প্রার্থনার ভিতরে নিহিত আছে। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। তিনটি কথা, আর তিনটি কথা পরস্পরের সঙ্গে সংলগ্ন। একটি হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমার কাছে, আপনার কাছে দুনিয়াবি কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরা পড়ি, অনেক সময় অনুভব করি না, এই তিনটি শব্দ, তিনটি টার্মস পরস্পরের সঙ্গে সংযুক্ত, সংলগ্ন। তার মানে হচ্ছে এইরকম যে আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, আখিরাতে ভালো থাকতে চাই। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা দুনিয়াতে ওইটুকু ভালো থাকতে চাই, আমরা দুনিয়াতে ওইটুকু কল্যাণ চাই যে কল্যাণটুকু আখিরাতের কল্যাণকে সুনিশ্চিত করে। খুব ভালো করে মনে রাখবো, আমরা দোয়াটা করবো এবং অর্থটা পরিষ্কারভাবে বুঝবো। দুনিয়াবি ওই ধরনের কল্যাণগুলি চাই, দুনিয়াতে ওই খাবার চাই, ওই পোশাক চাই, ওই জীবনযাপন চাই, ওই ধরনের আচরণ চাই, ওই ধরনের আচরণের থেকে বাঁচতে চাই যেটি আখেরাতের কল্যাণকে সুনিশ্চিত করে। দুনিয়ার ওই ভালো চাই না যেটা আমার আখেরাতের বিপদের কারণ হয়ে যায়। তিনটে টার্মস আসলে পরস্পরের সঙ্গে সংলগ্ন। তাহলে যখন আমরা বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা দুনিয়াতে হে আল্লাহ চাই, কি চাই? কল্যাণ চাই, রহমত চাই। ওয়াফিল আখিরা, এবং আখিরাতেও চাই যে আমি কল্যাণ রহমত চাইছি, দয়া চাইছি।
তাহলে দুনিয়াবি কল্যাণের প্রেক্ষিত হচ্ছে আখেরাতের কল্যাণকে সুনিশ্চিত করে যে দুনিয়ার জীবন, যে পার্থিব জীবনযাপন আখেরাতের যাবতীয় কল্যাণকে আমার জন্য সুরক্ষিত করে, সেইভাবে আমি দুনিয়ায় জীবনযাপন করতে চাই। আর আখেরাতের কল্যাণটা কিসের সঙ্গে নিহিত? ওয়াকেনা আযাবান নার। আখেরাতের চূড়ান্ত কল্যাণ হচ্ছে আমি সেই আগুন থেকে বাঁচতে পারবো, এই ধরনের কল্যাণ চাই। আখেরাতের কল্যাণের প্রেক্ষিত, আখেরাতের কল্যাণের ব্যাখ্যা, আখেরাতের কল্যাণের মূল রূপরেখা হচ্ছে ভয়ঙ্কর শাস্তি থেকে, আগুনের সেই সমস্ত শাস্তির আস্বাদন থেকে আমাদের এই জীবন, আমাদের এই দেহ, আমাদের পরিপূর্ণ মানব জাতির প্রত্যেকটি মুমিনের সেই আখেরাতের জীবনটা ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে তিনটি জায়গা হচ্ছে মূলত একই সঙ্গে সংলগ্ন। একটা হচ্ছে দুনিয়াবি জীবন, একটি মাত্র আমাদের জীবন, পৃথিবীতে এসেছি, সেই জীবনটা আমরা সেইভাবে অতিবাহিত করব যতটা আখেরাতের কল্যাণকে, আখেরাতের শান্তিকে, আখেরাতের শাস্তি থেকে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে। আর আখেরাতের কল্যাণের পরিপূর্ণ রূপ হচ্ছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া এবং জান্নাতের দিকে ধাবিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্রষ্টা, মানুষকে তিনি সর্বোপরি ভালোবাসেন। মানুষের এই সার্বিক কল্যাণের জন্য এই যে দোয়াটির মধ্যে আমরা সমস্ত কল্যাণকে আল্লাহর কাছে চাইছি, সেটা চাইলে তো হবে না, তা প্রাপ্তির জন্য মানুষ যাতে পেতে পারে নানা রকমের ব্যবস্থাপনার সম্ভার আমাদেরকে একদম ডালি উজাড় করে আমাদের জন্য দিয়েছেন। একটি ব্যবস্থাপনার আজকে কথা আলোচনা করব, সেটা হচ্ছে পরিশুদ্ধি। পরিচ্ছন্ন হতে হবে। আমার গায়ে, আমাদের চলমান জীবনে আমরা যেমন ধুলোবালি লাগে পথ চলতে গেলে, তেমনি জীবনযাপন করতে গেলে নানান ধরনের ময়লা, নানান ধরনের দূষণ দ্বারা আমরা আক্রান্ত হই। সেগুলিকে পরিচ্ছন্ন করা, সেগুলিকে শুদ্ধিকরণ করা, সেগুলিকে শুদ্ধাচারের মধ্যে নিজেদেরকে পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম এসেছেন, তারা মূলত মানব জাতির কাছে এই বার্তা নিয়ে এসেছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তারা মানুষের কাছে এসেছেন, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন আর তাদেরকে তাজকিয়া করেছেন, পরিষ্কার করেছেন। তো আমাদের বিভিন্ন রকমের পরিচ্ছন্নতার আমরা আলোচনা করেছি, দেহের পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, খাবারের পরিচ্ছন্নতা, আকীদার পরিচ্ছন্নতা, ঈমান পরিচ্ছন্নতা। আজকে যে বিষয়টি নিয়ে দুটি কথা বলবো সেটি হচ্ছে রমজান মাসের খুব গুরুত্বপূর্ণ সংযুক্ত একটি বিষয়, রমজানের সঙ্গে সংলগ্ন একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের সম্পদের পরিচ্ছন্নতা। সম্পদ হচ্ছে মানব জীবনে এমন একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি থেকে এক মুহূর্ত আমরা দূরে থাকতে পারি না। এখানে দাঁড়িয়ে আছে একটি সম্পদের উপরে, পোশাক পরে দাঁড়িয়ে আছে, এটা একটা সম্পদ। প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে, হাটে ঘাটে, বাজারে মাঠে, অফিসে আদালতে কোনো না কোনোভাবে সম্পদের আমরা মুখাপেক্ষী। যে বিষয়টি ছাড়া আমরা বাঁচতে পারি না একটা মুহূর্ত, সেই বিষয়টার পরিচ্ছন্নতা কতখানি অপরিহার্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য থেকেই সেটি আমাদের কাছে প্রমাণিত। লা তাজুলু কাদামা ইবনে আদম, আদমের সন্তান কিয়ামতের মাঠে সেই 50,000 বছর দিনটিতে তার পা দুটোকে নড়াতে পারবে না, স্থির এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের সেই সঠিক সদুত্তর দেবে। তার মধ্যে একটি হচ্ছে মিন আইনিক তাসাবা ফিমা আনফাকা, কোন দিক থেকে সেই সম্পদ উপার্জিত হয়েছে এবং কোন পথে সেটি ব্যয় হয়েছে। তাহলে পরিচ্ছন্নতার যে একটা গুরুত্বপূর্ণ নিরিখ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করলেন যে তাদেরকে পবিত্র হতে হবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অন্যদের বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির লক্ষ্যে মানুষের পরিপূর্ণ কল্যাণময় জীবনের জন্য মানুষের পরিচ্ছন্নতা খুব জরুরি। তো সেই পরিচ্ছন্নতা, সম্পদের পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে একটি কথা বলবো। পরিচ্ছন্নতার দুটি উপকরণ, দুটি জিনিস না জানলে আমরা পরিচ্ছন্ন হতে পারবো না। একটি হচ্ছে, দুটি এই রমজান মাসের সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। একটি হচ্ছে ময়লা কোনটা আর কোনটা ভালো, কোনটা দূষিত আর কোনটা শুদ্ধ, কোনটা হালাল আর কোনটা হারাম। এইটা না জানলে একটা মানুষ পরিচ্ছন্ন হতে পারবে না। অসংখ্য মানুষ এই পৃথিবী থেকে চোখ বন্ধ করে চলে গেছে, জানতো না এটা ঠিক নয়, এইটা জাকাত, এটা ওসর, এটা ফিতরা, এটা হালাল, এটা হারাম, এটা খেতে হয়, এটা ফেলে দিতে হয়, এটা মাছ, এটা কাঁটা, এটা মাংস, এটা হাড়। এই না জেনেই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বিদেয় হয়েছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া করেছেন, আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন। প্রথম কথা, পরিচ্ছন্নতার জন্য দুটি কাজ আপনাকে করতে হবে মানুষ হিসাবে, এটি আপনি প্রত্যেককে দায়বদ্ধ। একটি হচ্ছে কোনটা ময়লা, কোনটা আবর্জনা, কোনটা নোংরা, কোনটা উচ্ছিষ্ট, আর কোনটা আমার জন্য গ্রহণযোগ্য, কোনটা বৈধ, কোনটা বিশুদ্ধ, এর একটা মানদণ্ড ঠিক করতে হবে। কে করবে? পৃথিবীতে তো কেউ করতে পারবে না, এটা ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই আমাদের কাছে স্পষ্ট করছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মহিমান্বিত মাস, এই সেই রমাজান, যে মাসের এক পবিত্র ঘন এক রাত্রির গভীরে জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এই কোরআনকে নাজিল করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শুরু হয়েছিল পবিত্র কোরআনের অবতরণ। এই কোরআন সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন, এই সেই মাস উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কি জন্য? হুদাল্লিন নাস, মানুষকে রাস্তা দেখাবে, ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সেটি ফুরকান হিসেবে তোমাদের কাছে প্রতিষ্ঠিত হবে। ফুরকান মানে যে পার্থক্য নিরূপণকারী, কোনটা ময়লা আর কোনটা বিশুদ্ধ, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনযোগ্য, এর সুস্পষ্ট মানদণ্ড কে করবে? কোরআন করবে। রমজান মাস দিনের পর দিন অতিবাহিত হয়েছে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। হয় কোরআন পড়ুন, নইলে কোরআন শুনুন, নইলে কোরআন শিখুন। কিছু পারছে না, কেউ পড়ছে, আপনি চুপ করে মনোযোগ দিয়ে শুনুন, একটি আয়াত হলেও শুনুন। রমাজান হচ্ছে পবিত্র কোরআনেরই মাস। সালাফরা বলতেন শাহরুর রমাজান শাহরুল কোরআন। রমাজান হচ্ছে পবিত্র কোরআনের মাস, কোরআন নজুলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। আর এই কোরআন হচ্ছে আপনাকে আমাকে পরিচ্ছন্ন করার জন্য স্পষ্ট মানদণ্ড। কে শেখাবে? কে বলবে কোনটা বিশুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, কোনটার কারণে আমি জান্নাত পাবো, কোনটা আমার জীবনে গ্রহণযোগ্য, কোনটা আমার জন্য বর্জনযোগ্য? আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, কোরআন পড়তে জানলেও পড়ি না, আর না জানলে সেটা শেখার চেষ্টা করি না। অবহেলায়, মানে উদাসীনতায়, তাচ্ছিল্যে আমাদের জীবন থেকে যে জিনিসটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, সেই জিনিসটা আমাকে কি করে পার্থক্য নিরূপণ করাবে? কাজেই পরিচ্ছন্ন হওয়ার জন্য আমি ইচ্ছা করলে পরিচ্ছন্ন হতে পারবো এটা নয়। প্রথম শর্ত হচ্ছে পবিত্র কোরআনের আশ্রিত হওয়া, কোরআনের কাছে গিয়ে দাঁড়ানো, কোরআনের কাছে গিয়ে বসা, পবিত্র কোরআনের এই কণ্ঠস্বর শোনা, নিজের কণ্ঠে কোরআনকে ধ্বনিত করা, উচ্চারিত করা, যে আমি কোরআনের কাছে আশ্রিত হয়ে যে কোরআনের কাছে জানতে চেয়েছি যে কোনটা ময়লা কোনটা আবর্জনা, একটা কথা। দ্বিতীয় কথা, জেনে নিয়ে আমি ময়লাটাকেই ধরে রাখলাম আর ভালোটাকে ফেলে দিলাম, তাহলে তো কোনো লাভ হবে না। সেই জন্য কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে গ্রহণ করব না জেনে নিয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, তাকওয়ার মাধ্যমে খারাপটাকে বর্জন করা আর ভালোটাকে গ্রহণ করা। এই বিষয়টার নাম সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ফেলুন মা আমার আল্লাহু বি ওয়া তারকুন মা নাহা আনহু ফাহুয়া তাকওয়া। তাকওয়া হচ্ছে কোনো ভালো জিনিস যখন আমি বুঝলাম যে এটা আমার জন্য গ্রহণযোগ্য, সেটাকে গ্রহণ করা, আর এটি বর্জনযোগ্য সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেটাকে মানে জীবন থেকে সরিয়ে দেওয়া। এই বিষয়টার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া কোথায় আসে? বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে রমাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, তোমাদের ওপর এই মাসের এই সিয়াম পালন ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাজানের আমরা দুটি জিনিস পেলাম পরিচ্ছন্নতার। একটা হচ্ছে রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের মাধ্যমে আমরা ময়লা দুর্গন্ধ এটা বুঝতে পারবো, কোনটা গ্রহণযোগ্য আর কোনটা বর্জনযোগ্য। এটা একটা আল্লাহর রহমত, এক অফুরন্ত নিয়ামত। আর দ্বিতীয়ত, সেটাকে কিভাবে জীবনে বাস্তবায়ন করব। ফুরকান হলো একটা প্র্যাকটিক্যাল, জেনে নিলাম, কিন্তু বাস্তবায়নের রূপরেখা রমাজান। সাহারি খাবো, ইফতার করব, দীর্ঘ সময় অন্যান্য বিভিন্ন রকমের দুনিয়াবি কাজ থেকে বিরত থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া ক্ষমা ইত্যাদি চাইবো, সুন্দরভাবে আমাদের ফরজ ইবাদতগুলি সম্পন্ন করব। এর মাধ্যমে আল্লাহ আমাকে যেটা দেবেন উপহার, সেই উপহারটি বড় একটি উপহার, সেটি হচ্ছে তাকওয়া। পৃথিবীর সর্বোন্নত নিয়ামত, পৃথিবীর সর্বোত্তম পোশাক, পৃথিবীর সর্বোত্তম উপকরণ, পৃথিবীতে মুমিনের জীবনের জন্য সর্বোত্তম পাথেয়, কত রকমের কথা এসেছে পবিত্র কোরআনে এই তাকওয়াকে নিয়ে। আমরা বিভিন্ন সময় সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তাহলে পরিচ্ছন্নতার দুটি নিরিখকে সামনে রেখে, এক কোরআনকে এবং এক তাকওয়াকে রেখে, আমরা সম্পদের পরিচ্ছন্নতা অবলম্বন করব। যে সম্পদ থেকে আমরা কোনো সময় বেঁচে থাকতে পারি না। সম্পদের পরিচ্ছন্নতার নিরিখ হচ্ছে কি? একটা হচ্ছে যেভাবে উপার্জন করব সেই উপার্জনের পদ্ধতি হবে সঠিক, ব্যয় করব আমরা সঠিক পদ্ধতিতে, আর কোনোভাবেই যেটি আমার জন্য জমা করার অধিকার নেই সেটাকে গচ্ছিত রাখবো না, যেটাকে ব্যয় করার জন্য আমি দায়বদ্ধ। যেমন
সন্তানের জন্য ব্যয় করতে হবে, পরিবারের জন্য ব্যয় করতে হবে, নিজে খাবার জন্য ব্যয় করতে হবে, প্রতিবেশী অসহায় প্রতিবেশী অভুক্ত প্রতিবেশী রয়েছে তার জন্য ব্যয় করতে হবে। আর নির্দিষ্ট একটা জায়গাতে যখন সম্পদ পৌঁছবে, 7.5 ভরি সোনা, রূপা, টাকা, গবাদি পশু, ফসল, এসব নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে, ইনশাল্লাহ আলোচনা হয়েছে। নির্দিষ্ট একটা নিসাব পরিমাণ যখন আমার সম্পদ পৌঁছবে, সেই সম্পদের একটি অংশ 2.5%, 2.5% সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট কতগুলি খাত পবিত্র কোরআনে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, সেই জায়গাগুলিতে ব্যয় করতে হবে। তাহলে সম্পদের পরিচ্ছন্নতার 3টি জায়গা, একটা হচ্ছে অর্জন করব যেটা, সেটা বৈধ পদ্ধতিতে, ব্যয় করব সেটা হচ্ছে সঠিক জায়গাতে, আর তৃতীয়ত যেটি আমার জন্য খরচ করার জন্য আমি দায়বদ্ধ জরুরি, সেটাকে ব্যয় করে দিতে হবে, সেটা কোনোভাবে জমা করা যাবে না। যদি কেউ গচ্ছিত রেখে দেয়, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন শব্দ ব্যবহার করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। জমা করলেই বিপদ। পৃথিবীতেও আমরা দেখছি মানুষের জীবনের যত রোগ হয় সব কিছু অধিক জমা করার জন্য। চর্বি জমা হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল জমা হয়ে যাচ্ছে, সুগার বেশি হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। কিসের জন্য? যে জিনিসটা জমা করার ছিল না সেটা জমা হয়ে গেছে। যে যাকাত, যে ওসর, যে ফিতরা, যে ফরজ সাদকাগুলো জমা করা আপনার জন্য হারাম ছিল, নাজায়েজ ছিল, ব্যয় করা অপরিহার্য ছিল, সেটা যখন একটা মানুষ জমা করলো, এটা বিপদের কারণ হবে না? জমা করলে বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামা, যারা জমা করেছে, জমা করেছে মানে অন্যায়ভাবে জমা করেছে, মালা ওয়া আদ্দাদা, তাদের সম্পদ সমূহকে এবং গুনে গুনে দেখেছে। গুনে গুনে দেখে মানুষ, হিসাব করে, এখানে কত টাকা হলো, ওখানে কত টাকা হলো, খুব আনন্দ পায়। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই না, অচিরেই তাদেরকে আগুনের ইন্ধন হতে হবে, জাহান্নামে ঢুকতে হবে, হুতামা নামক জাহান্নামের তাদেরকে অংশীদার হতে হবে। এই ভয়াবহ আযাব থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সম্পদের ব্যাপারে আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করি। খামকাতে লোকের জন্য রেখে যাব, কার জন্য নিজে আগুনে পুড়তে যাব কেন? তাহলে সম্পদের পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ নিরিখ হচ্ছে একটি বড় রকমের নিরিখ, সেটা হচ্ছে যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ফরজ করেছেন ব্যয় করার জন্য, নির্দিষ্ট নিসাবের পরিমাণে যে সম্পদ পৌঁছে গেছে, সেই সম্পদের নির্দিষ্ট অংশ বছরের একটা সময় আমরা বিশেষভাবে রমাজান মাসকে ব্যবহার করি। যাকাতের মাধ্যমে সে সোনা হোক, টাকা হোক, ব্যবসায়িক সম্পদ হোক, গবাদি পশুর একটা অংশ হোক, বা ফসলের বিভিন্ন রকম ফসল কাটার সময় যেগুলো ফরজ হিসাবে পবিত্র কোরআন নির্দিষ্ট হয়েছে, যে কোনো সম্পদ হোক, সেটিকে যথাস্থানে মর্যাদা সম্পন্নভাবে, আমার কাছে কেউ আসবে চাইতে ভিক্ষার মতো 1 টাকা 2 টাকা 5 টাকা দেবো এরকম নয়, নির্দিষ্টভাবে সেই সম্পদটাকে বের করে নিয়ে নির্দিষ্ট সেই খাতগুলিতে বিতরণ করে দেওয়া। গুরুত্বপূর্ণ কতগুলো সমস্যা আছে যাকাত প্রদানের ক্ষেত্রে, আমরা বহু মানুষ এটা করতে পারছি না। তার মধ্যে একটা বড় রকমের ব্যাধি হচ্ছে, এটাকে ফরজ হিসেবে আমরা গ্রহণ করতে পারিনি, আমাদের মনের ভিতরে অত ধ্যান ধারণা নেই। প্রথম কথা মনে রাখবেন, পবিত্র কোরআন এবং সুন্নাতে যে কোনো বিধানকে অস্বীকারী ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। এটা যদি মনে হয় যে এটা কোনো বিধান নয় ইসলামের, তাহলে ইসলাম থেকে তাকে তওবা করে আবার নতুন করে ইসলামের অঙ্গনে ফিরে আসতে হবে। আর যদি জেনেছি হ্যাঁ এটা ফরজ, এটা অপরিহার্য, একটা ইবাদত, তারপরেও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে সলাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, জিকিরের তাসবির কথা বলেছেন, সেখানে যাকাতকে এতভাবে মানুষের কাছে উল্লেখ করার পরেও যারা আমরা এটিকে স্বীকার করেছি, আমরা ব্যবহার করতে পারছি না। বড় বিপদের কারণ নিজে এবং অন্যের জন্য আমি হয়ে যাচ্ছি। সলাত এবং অন্যান্য ইবাদতের ত্রুটি বিচ্যুতিতে শুধু একজন ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হয়, আর যাকাতের যখন তার ত্রুটি বিচ্যুতি হয়, গোটা মানব জাতি সে ক্ষতিগ্রস্ত, তার জন্য সে দায়বদ্ধ থাকে। এটা হাকুল্লাহ এবং একসঙ্গে হাকুল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করা, আর লক্ষ লক্ষ মানুষের সম্পদ থেকে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা। আপনি যে সম্পদেরই অধিকারী হন, 2.5% সম্পদ হচ্ছে সর্বহারাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সম্পদের অংশটাকে নিয়ে তাদের মালিকানা সাব্যস্ত করেছেন, তাদেরকে মালিক হওয়ার জন্য যোগ্য করে তুলেছেন। এইটাকে অন্যায়ভাবে আমি গ্রাস করে রেখে অপর মানুষের জন্য, নিজের মানে পরবর্তী প্রজন্মের জন্য আরও নিজের বিভিন্ন রকমের বিলাসিতাকে মানে যাপন করার জন্য অন্যায়ভাবে এই কাজ আমরা যেন না করি। মূলত কতগুলো কারণে যাকাত থেকে আমাদের এই ধরনের তাচ্ছিল্য অথবা মনোভাব। একটা কথা, এর ফরজ হওয়া এবং এটা না প্রদানের জন্য নানা রকমের ভয়াবহ শাস্তি সম্পর্কে আমাদের ইমানের, আমাদের বিশ্বাসের ত্রুটি বিচ্যুতি থাকা। আর তৃতীয়ত একটা কারণ হয়,
আমরা ঠিক মতো হিসেব নিকেশগুলো জানি না, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করি, এখানে এত টাকা ধার আছে, ওখানে এত টাকা পাওনা আছে, এইসব লণ্ডভণ্ড হয়ে আছে, গোলমাল মনে হচ্ছে, গণ্ডগোল মনে হচ্ছে, কি করে কি করব। একদম এই ভাবনা করবেন না। এই সমস্ত ভাবনা থেকে সংকোচেরই বিহলতা, নিজেরই অপমান। এই সংকোচ করে দ্বিধা দ্বন্দ্ব করে এই রকমের উদাসীনতা মার্কা সময় কাটিয়ে আমরা যে নাজাত পাবো তা পাবো না। জাহান্নামের আগুনে পোড়ার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো দুনিয়াতে আলহামদুলিল্লাহ বহু আলেম ওলামারা রয়েছেন, নির্দিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছে একটা খাতা পেন নিয়ে একদম আপনার যা যেখানে যেমনভাবে আছে সেটা নিয়ে উপস্থিত হন। আমাদের আলহেরা মার্কাজে আসুন, শায়েখরা আছেন, তাদের কাছে এসে পরিষ্কার করে বসুন, আমার এত টাকা এখানে এই আছে, আমার এইভাবে ওখানে ব্যয় হয়েছে, এখানে এত টাকা ঋণ হয়েছে। আলহামদুলিল্লাহ শরীয়ত অত মানে ছোটোখাটো কোনো বিষয় নয়, সমস্ত শরীয়ত এমন একটা বিষয়, এমন কোনো সমস্যা নেই যার সমাধান শরীয়তে নেই। সমাধান করে নিয়ে পূর্ণ নিসাবকৃত অর্থের পূর্ণ যাকাতটাকে আমরা যেন দিতে অভ্যস্ত হই। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নানা রকমভাবে উদাসীনতায় তাচ্ছিল্যে এত টাকা এখানে ওখানে ওখানে হয়ে গেছে, জাকাতের নাম করে কিছু মানুষ এলো, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা ইচ্ছা মতো দিলাম, এটা জাকাত আদায় হবে না। আমাকে পূর্ণভাবে হিসাব করতে হবে। হিসাব নিকেশ যদি আমার খুব অসুবিধা হয়, কষ্ট হয়, আমি বুঝতে পারছি না, আলেম ওলামারা রয়েছেন, তাদের কাছে একদিন একটা সময় 1 ঘন্টা ব্যয় করে আমরা যেন নির্দিষ্ট নিসাব পরিমাণ অর্থের সম্পদের আমরা যেন জাকাতটাকে বের করতে পারি এবং সেটা ঠিক ঠিক জাকাত আমরা দিতে পারি। এর ব্যাপারে আমরা জিজ্ঞাসা করতে, জানতে কোনো ধরনের যেন অযাচিতভাবে সংকোচ আমরা না করি। দ্বিতীয়ত একটা সম্পদের ব্যাপার আছে, মহিলাদের কাছে যে সমস্ত সোনা দানা থাকে, 5 ভরি 7 ভরি 10 ভরি 20 ভরি 50 ভরি বিভিন্ন মানুষ সোনা আছেন, সেই সোনার জাকাত দিতে তিনি খুব কুণ্ঠিত মানে কি করবে, সোনা তো আর নতুন করে কোনো অর্থ উপার্জন করে না। তখন স্বামীকে বলে তুমি জাকাত দাও, আপনার সম্পদ আপনাকে জাকাত দিতে হবে। আপনি যদি তার পূর্ণ ব্যবহার না করতে পারেন, সে স্বর্ণ থেকে আপনি বিক্রি করুন, নইলে স্বামীকে দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করুন, নাহলে সোনাকে আপনি কমিয়ে দিন। কিন্তু অন্যায়ভাবে আপনি 20 ভরি সোনা বাড়িতে রেখে দেবেন আর বাড়ির লোকটাকে বলবেন যে আমাকে সোনা, আমার সোনা তুমি জাকাত দাও, তুমি দিতে পারো তো দাও, তোমার ঘরেই তো রয়েছে। আপনি নিজের সম্পদের মালিকানা, সম্পদের যিনি মালিক তিনি জাকাত দেওয়ার জন্য তার জন্য অপরিহার্য, স্বামী নয়। আপনার সম্পদ আপনি জাকাত দেবেন। আপনি যদি জাকাত না দিতে পারেন, আপনার স্বামী সহযোগিতা করছেন একসঙ্গে নিজস্ব সম্পদ মনে করে, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি দেখা যাচ্ছে কোনোভাবে সংসার থেকে প্রতি বছর এই 20 ভরি সোনার জাকাত দিতে আমার কষ্ট হচ্ছে, তা রাখছেন কেন? সেটা ব্যবসার কাজে ব্যবহার করুন, ল্যান্ড কিনুন, জমি কিনুন, চাষবাস করুন, আরও অন্যান্য ভালো কাজে ব্যয় করুন। ব্যয়ও করবো না, জমা করে রেখেও দেবো, নিজের মনে করে সেটাকে নিজেরই আত্মস্থও করে রাখবো, আবার বলবো অন্যকে বলবো আমাকে জাকাত দিতে পারো তো দাও, না পারো তো না দাও। অজস্র সমস্যা আছে, সমস্যাগুলো আমরা মানুষের কাছে প্রকাশ না করলে কি করে সমাধান হবে? আমরা চেষ্টা করব জাহান্নামের সে ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য। কেন খামকাদের সাপের ছবল আর ওই সমস্ত সারা নানান শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছ্যাঁকা খেতে যাব লোকের জন্য? ও তো পড়েই থাকবে খামকাদে, ও পাপের জন্য নিজেকে আখেরাতে এত নিজে আযাবের অধিকারী কেন করতে যাব? এই ভুল আমরা যেন না করি। আলহামদুলিল্লাহ, সম্পদের যাকাত নয়, সমস্ত রকমের পরিচ্ছন্নতার জন্য আমাদের কাছে রমাদান এসেছে। তাকওয়ার মাস, পরেশগারিতার মাস, আত্মশুদ্ধির মাস, শুদ্ধাচারের মাস। একেবারে নিখুঁতভাবে সম্পদের পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা যদি একটা জায়গাতে যদি আমরা এগিয়ে আসি, ইনশাআল্লাহ তাআলা আজিজ দেখবেন অনেক কিছু আপনার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর এই পরিচ্ছন্নতা যদি না আছে, জাকাতের ব্যাপারে আমরা যদি আগ্রহী না হই, আমরা যদি উদাসীন থেকে যাই, সম্পদকে যদি জমা করে যাই, অনেকগুলো আযাবের বড় রকম আযাব। একটা বড় কারণ হচ্ছে মানুষের সেটা খেয়ানত করা, লক্ষ লক্ষ অসহায় মানুষের মালকে নিজের মাল বলে সেটাকে চালিয়ে দেওয়া, পরবর্তী প্রজন্মেরকে অভিশপ্ত একটা সম্পদের মালিক করে যাওয়া। ভালো জিনিস, আমার সন্তানকে আপনি ভালোবাসেন, কি করে ভালোবাসলেন? জাকাতের মালটাকে জমা করে রেখে সেই পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে গেলাম। সম্পদের নিজের সোনাটাকে জাকাত দিইনি, সেই সন্তানকে, আমার মেয়েকে আমি দেবো বলে আমি তাকে রেখে দিয়ে গেলাম, এক অভিশপ্ত সম্পদের অধিকারী করে গেলাম আমার পরবর্তী প্রজন্মকে। এ কি অপরাধ নয়? এই অপরাধের গ্লানি থেকে বাঁচার বড় রকমের একটি রাস্তা হচ্ছে পরিপূর্ণভাবে নিসাবকৃত সম্পদের জাকাত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের সার্বিক শুদ্ধাচারের জন্য, পরিশুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
সম্পদের শুদ্ধাচারের ব্যাপারে আরেকটি বিশেষ কথা, জাকাত আমরা প্রদান করব বের করে নিলাম আলেম ওলামাদের কাছে, আমরা এসে জেনে বুঝে, যদি না বুঝতে পারি আজ এটা আমাদের স্পষ্ট হয়ে আছে আলহামদুলিল্লাহ, এবং নির্দিষ্ট খাতগুলিতে আমরা ব্যয় করব। যেখানে সেখানে এই সম্পদ আমার ইচ্ছা মতো ব্যয় করবে এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব। তো বিভিন্ন খাত রয়েছে, তার মধ্যে ইয়াতিম রয়েছে, ফকির রয়েছে, মিসকিন রয়েছে, এগুলির সংজ্ঞাগুলো আমাদেরকে জেনে নিতে হবে। মনে রাখবেন, এটা আমাদের মনে রাখা খুব দরকার। আমরা অনেক সময় মনে করি যে আমি এত টাকা যাকাত থেকে দেবো, এই মিসকিন, আরে এই মিসকিন এ তো বাইক চেপে ঘুরে বেড়াচ্ছে, এসব ভ্রান্ত কথা মনে রাখবেন না। পৃথিবীতে মিসকিন, ফকির, গরিব, দরিদ্র, অসহায়, এই শব্দগুলো পৃথিবীর বিভিন্ন ইতিহাসে বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়ে আছে। আজ থেকে 500 বছর আগে যাকে গরিব বলা হতো তিনি সেই যুগের গরিব। আজকে যাকে আমরা গরিব মানুষ বলি আর 500 বছর আগের গরিব মানুষটা এক নয়। সেই যুগের মিসকিন সেই রকম ছিল, এই যুগের মিসকিন এই রকম। পৃথিবীতে সময়ের অভিঘাতে প্রত্যেকটি শব্দের সংজ্ঞার্থও পরিবর্তন হয়েছে। নইলে সেই 100 বছর 1000 বছর আগের সেই মিসকিন খুঁজতে গেলে গোটা পৃথিবীতে হয়তো এরকম আর পাওয়া যাবে না। তাই বলে আমি যাকাত দেবো না? না। অসচ্ছল মিসকিন বলতে তার সামগ্রিকভাবে অন্যান্য মানুষদের তুলনায় অসচ্ছলতা আছে। আমি যতটা সচ্ছল আমার মতো সচ্ছল নয়, অথবা যে পরিমাণ সম্পদ সে উপার্জন করে তার থেকে তার ব্যয় সেটার জন্য যথেষ্ট হয়ে ওঠে না, সেই জন্য পরিবারের সব জিনিসের সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এইটা দেখে আমরা ফকির, মিসকিন বা দিনের ক্ষেত্রে আজ থেকে 500 বছর আগে দিনই কাজ ফি সাবিলিল্লাহ বলতে যা বোঝাতো, আজকের ফি সাবিলিল্লাহর ধরনটা, পদ্ধতিটা নানা রকম হতে পারে, কিন্তু সেটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দিনকে উজ্জ্বল করার জন্য ব্যয় হচ্ছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে কায়েম করার জন্য ব্যবহার হচ্ছে কিনা, এটা আমরা দেখব। এইভাবে জাকাতের যে খাতগুলি সুনির্দিষ্ট হয়েছে সেই খাতগুলিতেই আমরা আমাদের এই জাকাতের সম্পদকে ব্যয় করব। এবং বিশেষ করে দিনই একটা ক্ষেত্র তো রয়েছে, বিভিন্ন ধরনের দিনই প্রতিষ্ঠান, আমাদের একটা বড় প্রতিষ্ঠান, আমরা একটা প্রতিষ্ঠান সূচনা করেছি, সেই ধরনের বিষয়গুলিতেও আমরা মনোযোগী হব। সর্বোপরি নিজের ঘনিষ্ঠ আত্মীয়, যে সমস্ত মানুষ কাউকে বলতে পারে না, বিভিন্ন রকমের অসহায়তার শিকার হয়ে রয়েছে, বিভিন্ন রকমের প্রতিবেশী, তাদের কাছে আমরা এটা দায়বদ্ধ নই যে ভাই আপনি জাকাতের মাল নেবেন। বহু মানুষ আছে বেয়াদবি করে সম্পদকে নিয়ে, গিয়ে একটা নিজের আত্মীয়কে ডেকে বলে আমার কিছু জাকাতের মাল আছে নেবে, সে নিতে চায়, তার মনের কষ্ট হলো, দুঃখ হলো, সে অপমান করছেন। এই ধরনের অবমাননার শিকার না করে আমরা মর্যাদার সঙ্গে আমাদের এই সম্পদ, যেহেতু আমার জন্য ফরজ, আমার জন্য অপরিহার্য, নির্দিষ্ট খাতগুলোতে আমরা বই পৌঁছে দিতে পারি। আর সর্বোপরি আমরা মনে রাখবো যে এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা মানব জাতির পূর্ণ ভারসাম্যের জন্য। নামাজ যেমন এসেছিল সলাতের একটা বড় রকমের মানবিক দিক ছিল, যেমন মানবিক ভারসাম্য রাখার, গরিব, ফকির, এতিম, মিসকিন সব মানুষ এক কাতারে দাঁড়ায়, সব মানুষের সঙ্গে কোনো রকমের আমাদের কিন্তু নেই, কোনো রকমের জাতিভেদ নেই, কোনো রকমের অস্পৃশ্যতা নেই। সামাজিক মিলবন্ধনের জন্য সলাৎ যেমন ছিল একটা অপরিহার্য বিষয়, অর্থনৈতিক মিলবন্ধনের জন্য আমি গরিব হতে পারি কিন্তু আমার পাশে একজন যাকাতদাতা আছেন, আমি বড় রকমের সমস্যায় পড়লে তিনি আমাকে সহযোগিতা করবেন, এটা যেন প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে একটা আশার, একটা ভরসার জায়গা থাকে। মানুষের সামাজিক ভারসাম্যকে সুনির্দিষ্ট করেছে। আর অর্থনৈতিক ভারসাম্য, সারা পৃথিবীতে আজকে যে অনাচার দেখা যাচ্ছে, অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত হচ্ছে একটা দেশের পর দেশ, একটা জাতির পর জাতি, সেই বিধ্বস্তপূর্ণ অবস্থাকে পরিত্রাণের জন্য, সেই ভয়াবহতা থেকে অব্যাহতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত রেখেছেন। কি নিয়ামত? সেটা জাকাতের বিধান। এটিকে অস্বীকার না করে, অমান্য না করে, অবহেলা না করে এটির ব্যাপারে আমরা যেন গুরুত্ব আরোপ করি। ভোগের পেয়ালা উপচিয়ে পড়ে তব হাতে, তৃষ্ণা তুরের হিস্সা আছে ও পেয়ালাতে, দিয়ে ভোগ করো বীর দেদার। যে পেয়ালা প্রতিনিয়ত আমার মুখে উঠছে, চুমুক দিচ্ছি, সংসারের সচ্ছলতার, খাবারের, পোশাকের, সেটিতে আরেকজন মানুষের যে অধিকার আছে এই কথাটা আমরা যেন ভুলে না যাই। করোনা হিসেবই আজ হিসেবের অঙ্কপাত, একদিন করো, কোনো হিসেব না করে, ভুল হিসাব করে আমরা যেন ওটাকে ভুল না মনে করে সঠিক মনে করে আমরা যাকাতটা প্রদান করতে পারি। সর্বোপরি তৃষ্ণাতুর মানুষ পৃথিবীতে অসংখ্য আছে, সব থেকে বড় তৃষার্ত মানুষ, পিপাসিত মানুষ হচ্ছে দিনহীন মানুষ। কাজে সম্পদের একটা অংশ দিনের কাজে যদি ব্যয় করতে পারি, আলেম ওলামা তৈরির কাজে ব্যয় করতে পারি, কোরআন এবং সুন্নাহকে প্রচার করার জন্য ব্যয় করতে পারি, শিরক এবং বেদাতের মতো জঘন্য জিনিস সমাজ থেকে দূরীকরণের জন্য ব্যয় করতে পারি, জাকাতের এই সম্পদ যদি এক জায়গাতে ব্যয় হয় তা আলহামদুলিল্লাহ সেটি আরও বড় রকমের একটা পিপাসাকে মিটিয়ে দেবে, যেটা থেকে আরও অসংখ্য মানুষকে জাকাত দানে তারা আগ্রহী করে তুলতে পারবে। এই জন্য
দিনী প্রতিষ্ঠানের জন্য, দিনী আলেমুলামা তৈরির কারখানা তৈরির জন্য, দিনী আলেমুলামাদের পরিষেবা দেওয়ার জন্য এটাকে আমরা ব্যবহার করার জন্য মানুষকে আগ্রহী করে তুলি। তাই মানে এই নয় যে এতিম মিসকিন অন্যান্য ফকির সবাই বঞ্চিত থাকবে না, আলহামদুলিল্লাহ সকলেই পাবেন। সর্বোপরি আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ দেখে, বিভিন্ন পরিস্থিতি দেখে আমরা এগুলোকে ব্যয় করব, নির্দিষ্ট খাতে ব্যয় করব, এবং কোনোভাবে কোনো কিন্তু না রেখে যিনি যে অবস্থায় যে সম্পদের মালিক হয়েছেন সেটাকে নিয়ে আমরা আলেম ওলামাদের কাছে জেনে নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদতে আমরা শামিল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের মতো বড় একটা ফরজ, একটা অপরিহার্য, যার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে, প্রত্যেকটা কোনায় কোনায় আমাকে হিসেব দিতে হবে, সেই রকম একটি ইবাদতকে প্রত্যেককে আমাদেরকে পালন করা তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কোনো ধরনের কিন্তু, কোনো ধরনের উদাসীনতা থেকে প্রোপাগান্ডায় পড়ে গিয়ে আমরা যেন ফরজ ইবাদতটাকে অস্বীকার না করে বসি অথবা কোনো উদাসীনতা না প্রকাশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের দুর্বুদ্ধি থেকে আমাদেরকে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে আমরা এই সম্পদের ব্যয়ের ব্যাপারে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধির, আমাদের পরিচ্ছন্নতার যে সুন্দর একটি ক্ষেত্র রেখেছেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং তাকওয়া অবলম্বনের মাধ্যমে, আমরা তাকওয়া অবলম্বন করি। জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত কি শিক্ষা দিয়েছেন। রমজানের একটা দীর্ঘ সময় আমরা কিছু না খেয়ে থাকি, ভুলক্রমে যদি একটা আঙ্গুর মুখে তুলে নিই টেস্টের জন্য মিষ্টি কিনা, মনে পড়ে গেল আমি সিয়াম আছি, রোজাতে আছি, থু থু করে ফেলে দিই। আঙ্গুর জিনিসটা হারাম নয়, নাজায়েজ নয়, নাপাক নয়, মাত্র কয়েক ঘন্টার জন্য হারাম করেছে, সেই জিনিসটাকে মুখে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছি। আর চিরকালের জন্য যেটিকে হারাম করা হয়েছে আমার জন্য, যে সম্পদ, সেই সম্পদটাকে আমি যাকাত না দিয়ে ভরে রেখে দিলাম, তাহলে কিসের সিয়াম পালন হলো? সিয়ামের মধ্যে বড় রকমের শিক্ষা হচ্ছে মাত্র কয়েক ঘন্টার জন্য একটা জিনিসকে হারাম করেছেন আল্লাহ, এই সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত, তারপরে ওটা হালাল হয়ে যাবে। 12 ঘন্টার জন্য, 13 ঘন্টার জন্য, 13 ঘন্টার জন্য নির্দিষ্ট কয়েকটা দিন যে জিনিসটা আল্লাহ অবৈধ করেছেন, সেই জিনিসটা মুখে গেলে আমরা থু থু করি, সেই জিনিসটা মুখে গেলে আমরা খুব কিন্তু কিন্তু করে খেয়ে নিলাম। আর কোনো কালে মৃত্যু পর্যন্ত যে জিনিসটাকে আল্লাহ হারাম করলেন, সমস্ত মানুষের জন্য হারাম করলেন, সমস্ত জীবনের জন্য হারাম করে দিলেন, সেই জিনিসকে আমরা ভক্ষণ করলাম। সুদের, ঘুষের, জাকাতের সম্পদকে না দিয়ে, বিভিন্ন রকমের ফরজ সাদকা না দিয়ে, সম্পদে যে কাজ ব্যবহার করার দরকার ছিল, দান করা, সাদকা করার দরকার ছিল, সেই কাজ না করে এটি কি কেমন হয়? তাহলে রমাদানে একটা বড় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈধ জিনিস থেকে কিছু অল্প সময় বিরত রাখে আমাদেরকে শিক্ষা দিলেন যে চিরকালের জন্য আমার জন্য যেটা অবৈধ, সেটার দিকে যেন হাত না বাড়াই, সেটার দিকে কখনো নিজের না মনে করি, সেটাকে যেন ঘরে গচ্ছিত না রাখি, সেই সোনাটাকে নিজের অলঙ্কার না মনে করে রাখি। তখন আমরা সেটাকে মনে করব যখন তার পূর্ণ নিসাব পরিমাণ সম্পদের আমরা যাকাত প্রদান করব, ওসর দেবো, সাদকা দেবো, বিভিন্ন সম্পদের বিভিন্নভাবে সেটাকে আমরা ব্যয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করে এই শুদ্ধাচারের মাস, শুদ্ধিকরণের মাস, তাকওয়া অবলম্বনের মাস, পবিত্র কোরআন নাজিলের মাস, এই মাসকে আমাদের সার্বিক দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উপকরণ বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেককেই আমাদের সম্পদের, আমাদের শরীরের, আমাদের মনের সমস্ত শুদ্ধিকরণের যেমন মাধ্যম, তেমনিভাবে বিশেষ করে আমাদের যাদের যাকাতের নিসাবে অর্থে পৌঁছে গেছে, আর যাদের পৌঁছয়নি, সম্পদ ব্যয়ের মাধ্যমে আপনি পবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একটি খেজুর হলেও খেজুরের মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ হও। এই মাসে যেহেতু সাদাকার, দানের বেশি বেশি সওয়াব রয়েছে, সব আমলের বেশি বেশি সওয়াব রয়েছে, যাদের সম্পদ যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছয়নি তারাও আমরা বিভিন্নভাবে দান করব। সর্বোপরি আমরা শুদ্ধাচারের পাঠ গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেকটি আমাদের দিনী ভাইদেরকে, প্রত্যেকটি মা বোনকে আমাদের শুদ্ধাচারের প্রত্যেকটি বিষয়কে অবলম্বন করার এবং পরিপূর্ণ শুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতে সাজানো, সেই সমস্ত অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মুমিন হওয়ার তৌফিক দিন যাদের একমাত্র কথা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আমরা কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা তো সেই মানুষ নই যারা বলেছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা কেবলমাত্র দুনিয়া চাই, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খলাক, তাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না। এই ধরনের ভ্রষ্ট সম্প্রদায় আল্লাহ আমাদেরকে করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ভ্রষ্টতা থেকে আমাদেরকে যেন মুক্তি দেন, এবং আমরা যেন এই দোয়া পড়ে এবং এই দোয়ার নিরিখে, এই ধরনের জীবন, একটাই আমাদের জীবন, সেই জীবনের নিরিখে আমাদের আগামী দিনগুলো যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا وعذاب الآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم